আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ঈদ খুবই আনন্দে কেটেছে। তো ঈদ পরবর্তী প্রথম ভিডিও করছি। যেমন মা মানাল মুহাররামাত। মুহাররামাত কাকে বলে? এটা আরবি প্রভাষকের আকাইদ অংশের অর্থাৎ ফিক অংশের প্রশ্ন। মুহাররামাত কাকে বলে? মুহাররামাত কত প্রকার ও কী কী? মুহাররামাত আমরা জানি যে নিষিদ্ধ মহিলাগণ, অর্থাৎ এটা নিকা অধ্যায়, বাবুর নিকা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমি প্রশ্নটা কিভাবে নোট করতে হবে সেটা আগেই দেখিয়ে দিয়েছি। এখন শুধু আমি এখান থেকে দেখিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখিয়ে দেবো এবং বলে দেবো, আপনারা এখান থেকে নোট করে পড়ে ফেলবেন ইনশাল্লাহ। অথবা আপনাদের কাছে বই থাকলে সেই বই অনুযায়ী আমি কিভাবে বলছি, কিভাবে পড়াচ্ছি সেটা দেখে দেখে শুনে শুনে আপনারা নোট করে ফেলতে পারেন। দেখুন, আল মুকাদ্দামাতু কলাল্লাহু তাআলা, প্রথমে কলাল্লাহু তাআলা দিতে হবে। কলাল্লাহু তাআলা দিয়ে এরপর একটা আয়াত দিয়ে দেবেন, যে ওলা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই। এই যে এই কথাটা আছে না, এই আয়াতটা দিয়ে দিবেন। তারপর দেওয়ার পরে মুকাদ্দামা দিয়ে আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমানিত মানি ইহতাদা বিল হুদা ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাইনাল মুহাররামাতু হুন্নাল্লাতি হারামুল লির-রাসূল। মুহাররামাত তারা, হুন্নাল্লাতি ওইসব মহিলাগণ, হারাম লির-রাসূল পুরুষের জন্য হারাম, আয়ান কি হওয়া হুন্না বিবাহ করা হারাম, ফি জামিউল আওকাতি সকল সময়ে, আওফি আওকাতিল মাকসুসাত নির্দিষ্ট সময়ে, সব সময়ের জন্যই নিষিদ্ধ করা। ফল আয়না উরিদু আমি চাই, আন আক্তুবু লিখতে, আনিল মুহাররামাতু ফি জাইল নিচে ইনশা আল্লাহ তাআলা আল আজিজ। এরপর তারিফুল মুহাররামাত। এখানে মুহাররামাত লুগাত দিছে, এটা না দিয়ে আপনার তারিফুল মুহাররামাত দিয়ে লফজুল মুহাররামাত হাজা জমা, ও এরপর ওয়াহিদ হবে মুহাররামাতু মানা। এর মুহাররামাত দিয়ে মায়না দিবেন। মায়না দিয়ে আল মামনু নিষিদ্ধ, হুরমাতু হারাম, হারামুন হারাম, আল মুহাররামাতু ইস্তিলাহান। মুহাররামাতের ইস্তিলাহান ইন্দাল জমহুর উলামায়ের মতে হুন্নাল্লাতি, এটা সেই স্ত্রীগণ, মহিলাগণ, হারাম লির-রাসূল পুরুষের জন্য হারাম, আইয়ান কি হা হুন্না বিবাহ করা, ফি জামিউল আওকাতি সকল সময়ে, আওফি আওকাতিল মাকসুসাত এবং নির্দিষ্ট, সেটা সকল সময়ে হোক অথবা যে কোনো নির্দিষ্ট একটা সময়েই হোক। বা ইয়ানুল মুহাররামাতের বর্ণনা যেমন দলিল এটা এখানে দলিল দেওয়া যাবে, যেমন আল্লাহ তাআলা দিয়ে বলেছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কাদ সালাফা ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। তাহলে এই আয়াতটা দিয়ে দিবেন। অকল আল্লাহ তাআলা বলেছেন, হুররামাত আলাইকুম উম্মাহাতুকুম, এই যে হারামাত আলাইকুম, তো আপনাদের জন্য হারাম করা হয়েছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম তোমাদের মাদেরকে, ও বানাতুকুম তোমাদের কন্যাদেরকে, ও আখাওয়াতুকুম তোমাদের বোনদেরকে, ও আম্মাতুকুম তোমাদের খালাদেরকে, ও খালাতুকুম আম্মাতুকুম তোমাদের ফুফুদেরকে, ও খালাতুকুম তোমাদের খালাদেরকে, ও বানাতুল আখি ভাইয়ের মেয়েকে, অবানাতুল উখতি বোনের মেয়েকে, উম্মাহাতুকুমুল্লাতি আর ওইসব মহিলারা, আর আন্নাকুম যারা তোমাদের দুধ পান করেছে, আখাতুকুম এবং তোমাদের বোনরা, মিনার রদা আতিল উম্মাহাত মানে তোমার দুধ মাতার বোনেরা। তো এই আয়াতটা আপনারা পুরোটা শিখে ফেললে, যদি আয়াতটা দিতে পারেন, আপনারা আশা করছি ফুল নাম্বারটাই পেয়ে যাবেন। পরের আকসাম। মুহাররামাতের আকসাম আকসামুল মুহাররামাত ওয়াহিয়া আলা কিসমানে, এটা দুই প্রকার, হাজা কিসমানে বললেও হবে। মুহাররামাতুল মুআব্বাদা, মুহাররামাতুল মুআক্কাতা। আকসামুল মুহাররামাতুল মুআব্বাদা প্রকার মুহাররামাতুল মুআব্বাদা কি সেটা মুহাররামাতু বিইতিবারিন নাসবি, বংশগত মুহাররামাত। আল উম্মাহাতু মায়েরা, আল বানাতু কন্যারা, আখাওয়াতু বোনেরা, আম্মাতু ফুফুরা, খালাতু খালারা, ও বানাতুল আখি ভাইয়ের মেয়ে, ও বানাতুল উখতি বোনের মেয়ে। মুহাররামাতুল বিল মুসাহারাত উম্মাহাতুল জাওজাতি বউয়ের মা। বানাতুল জাওজাতি কন্যার শাশুড়ি।
তারপর হচ্ছে ইবনাহু বিন নাসবিন বংশগত ছেলে। জাওজাতুল আবি, তারপর হচ্ছে জাওজাতুল আবি বাবার স্ত্রী অর্থাৎ মাকে। কল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওলা তানকিহু, তোমরা বিবাহ করো না মা নাকাহা আবা উকুম মিনান নিসাই, মা নাকাহা যা নিষেধ করা হয়েছে, আবা হুকুম তোমাদের মধ্য হতে, মিনান নিসা মহিলাদের মধ্য হতে তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তাদেরকে তোমরা বিবাহ করো না। আল মুহাররামাতু বিইতিবারি রাদাআতি, এটা হচ্ছে মুহাররামাতু ইতিবারি রাদাআতি হচ্ছে দুগ্ধ সম্পর্কিত মায়েরা। কল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন উম্মাহাতুকুম, তোমাদের মা আল্লাতি যারা আর দনাআকুম তোমাদেরকে দুধ পান করিয়েছে, ও আখাওয়াতুকুম তোমাদের ভাইয়েরা, মিনার রাদাআতি সেটা বোনেরা, যারা হচ্ছে মিনার রাদাআতি তোমাদের দুধ মাতার কন্যারা। যেমন মুরদিআতুন, উম্মুল মুরদিয়াত, উম্মুল জাওজাতিল মুরদিআতি, উখতুল মুরদিয়াত, উখতি জাওজাতিল মুরদিয়াত, বিনতুল ইবনি লিবিনতিল মুরদিয়াত, বিনতুল মুরদিয়াত। মুহাররামাতুল মুআক্কাতা হচ্ছে মুহাররামাতু বি সাবাবিল জামি, এটা হচ্ছে কারণগত হচ্ছে নিষিদ্ধ হয়ে থাকে। যেমন তাহরিমুল জামা লি উখতাইন, এটা হচ্ছে দুই প্রকার, দুইটা বোন আছে। যেমন একসাথে তাহরিমু হারাম করা হয়েছে জামাই একত্র করা, লি উখতাইন দুইটা বোনকে যদি একত্র করা হয় সেটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহরিমুল জামা বাইনাল জাওয়াতিল আরহাম, তারপর হচ্ছে আল হারামুল ইদ্দাত, ইদ্দাতের কারণে হারাম করা হয়েছে। মানে হচ্ছে তালাক হওয়ার পরে মহিলারা 3 মাস হচ্ছে ইদ্দত পালন করবে, কিন্তু তার মধ্যে হচ্ছে তাকে আবার গ্রহণ করা হচ্ছে হারাম। আর জাওয়াজুল খামিসু বি হুদুরিল আরবাআত, 5টা মানে 4টার বেশি অর্থাৎ 5টা স্ত্রী রাখা হারাম। তাহরিমু বি সাবাবুল হাক্কি, অন্যান্য হুকুম রয়েছে যেটা হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। তাহরিমু বি সাবাবিল মিল্কি আছে মিনাল বাইই ওয়াল হিবাতি ওয়া গায়রিহা মিম্মা লিল ইবাদি ফিহি সুনউ। তাহরিমু বি সাবাবুশ শিরক, শিরকগত, যেমন লা ইয়াহিল্লু ওয়াতউন মুশরিকাতিন বিনিকাহু ওয়ালা বিমিলকিল ইয়ামিন। এরপরে হচ্ছে ওলা তানকি, এরপর তুহিলুল কিতাবিয়াতু লিকাউলিহি তাআলা, মানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হচ্ছে মুশরিকদের বিবাহ করো না। ওলা তানকিহু, তোমরা বিবাহ করো না মুশরিকাতিন হাত্তা ইউমিন, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। এই যে প্রত্যেকটা প্রকার দিয়ে এরপর প্রত্যেকটা প্রকারের সাথে আয়াত রয়েছে, প্রত্যেকটা আয়াত যখন প্রত্যেকটা প্রকার দেওয়ার পরে হচ্ছে আয়াতগুলো আপনারা হচ্ছে এভাবে দিতে হবে। যেমন দলিল কলাল্লাহু তাআলা দিয়ে হচ্ছে আয়াতগুলো দিলে বেশি ভালো হবে। তারপর হচ্ছে আল হাসিল ইখতিতাম ফিল মুহাররামাতু আকওয়ালুল কাসিরাতুন, মুহাররামা হচ্ছে অনেক প্রকার রয়েছে, অনেক মুহাররামাত অনেককেই বলা হয় ইনদাল ফুকাহাদের মতে ইয়াজিবু আলাইনা, তাই এটা হচ্ছে আমাদের ওয়াজিব, আমাদের উপর ওয়াজিব। আর নাহসুল, অর্জন করা, ইলম জ্ঞান, আনহু আল্লাহু ইনদাহুল হুসনুত তাওফিক ওয়া তাওয়াক্কাল, যা আল্লাহ হচ্ছে আমাদের তাওফিক দিয়েছে এবং আল্লাহর উপর ভরসা করার কথা বলা হয়েছে সেটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি হচ্ছে কীভাবে প্রশ্নটা পড়ে গিয়েছি, ইভেন যেভাবে বলেছি দলিলগুলো কীভাবে দিতে হবে, এরপর হচ্ছে অর্থটা কীভাবে দিতে হবে, স্টার্ট দিয়ে নিচে নিচে আমি এর প্রিভিয়াস ডেতে যেই হচ্ছে প্রশ্নটা নোট করে দিয়েছি সেই অনুযায়ী হচ্ছে আপনারা যদি নোট করতে পারেন তাহলে আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন আর যদি হচ্ছে আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।